রমজান উপলক্ষে বাটাবাটির ঝামেলা ছাড়াই সারা মাসের জন্য চলুন এই পেঁয়াজু মিক্সটা সংরক্ষণ করি। তার সাথে এই পেঁয়াজু মিক্স দিয়ে কিভাবে পেঁয়াজু তৈরি করলে অনেক বেশি মুচমুচা থাকবে সেই রেসিপিটাও আজকে দেখিয়ে দেব। তার সাথে থাকবে কিভাবে এই পেঁয়াজুটা পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। পেঁয়াজু মিক্স তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুরির ডাল, সাথে দিচ্ছি হাফ কাপ এখানে বুটের ডাল নিয়েছি আমি, আর হাফ কাপেরও অর্ধেক নিয়েছি পোলাওয়ের চাল। আপনি চাইলে কিন্তু এখানে খেসারির ডালটাও দিতে পারবেন বা অন্য কোনো ডাল দিয়েও পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন, তবে আমার কাছে মসুরির ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ডালগুলোকে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এরকম একটা ছেঁকনি নিব, ছেঁকনির উপরে ডালগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেব যাতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। 10 মিনিট পরে আমি দেখছি যে পানিগুলো খুব ভালোভাবে ঝরে গেছে আর একদম শুকনো হয়ে গেছে। তো সেই পর্যায়ে আমি একটা কড়াই দিয়েছি চুলার উপরে। কড়াইটা যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি এই ডালের মিক্সটা দিয়ে দেব। তো দিয়ে আমি একটু হালকা করে দেব জালটা, মানে মিডিয়াম টু লো করে দেব। দিয়ে এখন এই ডালগুলোকে আমি একটু ভেজে নিব, একদম ভেজে মুচমুচা হয়ে যাবে। 10 মিনিটের মতো ভাজলেই এই ডালগুলো একদমই মুচমুচা হয়ে যাবে। তারপরে চুলার উপরে রেখে দেবেন। আমি 10 মিনিট চুলার উপরে রেখে দিয়েছিলাম, তাতে অনেকটাই মুচমুচা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার নিয়ে তার ভেতরে আমি সবগুলো ডাল দিয়ে দেব আর এভাবে একটু আধা ভাঙা করে নেব। অবশ্যই আধা ভাঙা করে নিতে হবে। আমরা ডাল কিন্তু যখন পেঁয়াজু তৈরি করি ডালটা কিন্তু একটু আধা ভাঙা করেই বেটে নিই। এখন চলুন দেখিয়ে দিই এই মিক্স দিয়ে কীভাবে পেঁয়াজু তৈরি করবেন। 1 কাপ আমি পেঁয়াজু মিক্স নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ নর্মাল পানি। এটা কিন্তু ফুটানো পানি না, কোনো গরম পানি না, এমনি নর্মাল পানি, আমরা যে পানিটা খাই ঠিক সেই পানিটা ভালোভাবে গুলিয়ে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে ডালটা অনেক সুন্দরভাবে ভিজে যাবে। এই পেঁয়াজু মিক্সটা কিন্তু এই শুকনো অবস্থায় একটা বয়মে, কাচের বয়ম বা প্লাস্টিকের বয়ম, যে কোনো বয়মে ভরে আপনি রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাসের জন্য। আর এর থেকে বেশি সময় যদি রাখতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার ডালগুলো অনেক সুন্দরভাবে ভিজে গেছে আর পুরো পানিটা কিন্তু একদম টেনে নিয়েছে। তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো 1 কাপের মতো। আমি যেহেতু 1 কাপ ডাল নিয়েছি তাই 1 কাপ পেঁয়াজ দিলাম, আর ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি আর হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এইভাবে একটু পেঁয়াজুর শেপ করে দিচ্ছি। তো এই যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে হালকা গরম তেল এর ভেতরে আমি ছেড়ে দিব। তেলটা হালকা গরম করেই দিতে হবে, পুরো গরম করে দিলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা লোতে রেখে আমি সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর কাঁচা অবস্থায় পেঁয়াজগুলো এভাবে তৈরি করে বড় একটা প্লেটে ছড়িয়ে এটাকে ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিলে দেখবেন যে একটু শক্ত হয়ে যাবে। তখন একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সারা মাসের জন্য এভাবে রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না। যখন পেঁয়াজটা ভাজবেন শুধু বের করে তেলে দিলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। একদম 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন মুচমুচে পেঁয়াজু। এই যে আমার ভাজা হয়ে গেছে মুচমুচে পেঁয়াজগুলো অনেকটাই মুচমুচা হয়েছে। দেখুন আমি হাতে নিলে কি সুন্দরভাবে ভেঙে আসছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।